ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিদ্যমান বিভিন্ন বিধানের মধ্যে সংস্কার আনার চেষ্টা করছে। বিভিন্ন সংস্থা বা সংগঠনের পক্ষ থেকেও দেয়া হচ্ছে সংস্কার প্রস্তাব, যেগুলো সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে। তেমনই এক প্রস্তাবে বলা হয়েছে, জাতীয় সংসদে থাকবে না কোনো সংরক্ষিত নারী আসন। জানা যায়, শিগগিরই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে ল রিপোর্টার্স ফোরাম। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না। নারী পুরুষ সবাইকেই সরাসরি নির্বাচন করে আসতে হবে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে 10 ভাগ নারী সদস্য মনোনয়ন দিতে হবে। সরাসরি নির্বাচন করে তাদেরকে জাতীয় সংসদে আসতে হবে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থার ঘাটতি থাকায় দিন দিন কমে যাচ্ছে ভোটের হার। তাই প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের অর্ধেক প্রয়োগ না হলে নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তী 2 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদ হবে 300 আসনে প্রচলিত ভোটের পদ্ধতিতে, আর জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে 200। জাতীয় পরিষদের সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। এরূপ বণ্টনের ফলে যে রাজনৈতিক দল আনুপাতিক হারে যত আসন পাবে, এর ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে। আদালতের অনুমতি ব্যতি রেখে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ড হতে পারে এমন অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, এমন কথা উঠে এসেছে প্রস্তাবনায়। গুরুতর অপরাধ সংগঠিত করবে এমন সন্দেহজনক কোনো ব্যক্তি ছাড়া কাউকে আটক করা যাবে না, তবে সন্দেহের উপযুক্ত ভিত্তি থাকতে হবে। আদালতে হাজিরের সময় প্রতিবেদনে উপযুক্ত কারণগুলো উল্লেখ করতে হবে। অহেতুক কাউকে হয়রানি করা যাবে না। খসড়ায় বলা হয়েছে, জাতীয় পরিষদ হবে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ও আইন প্রণয়ন সভা, যা অর্থনৈতিক নীতি, জাতীয় নিরাপত্তা নীতি, বৈদেশিক সম্পর্কের নীতি এবং জাতীয় ঐক্য ও সংহতি বিকাশে পথরেখা প্রণয়ন করবে। জাতীয় বাজেট ছাড়া জাতীয় সংসদে পাশ হওয়া আইন চূড়ান্ত অনুমোদন দেবে জাতীয় পরিষদ। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের 6 মাস আগে জাতীয় পরিষদে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার পর সরকার বাজেটের খসড়া প্রণয়ন করবে। জাতীয় পরিষদের মেয়াদ হবে 4 বছর। জাতীয় সংসদ গঠনের 15 দিনের মধ্যে জাতীয় পরিষদ গঠন সম্পন্ন করতে হবে। সাইদ রহমান, কালের কণ্ঠ।